दोस्तों हाय दोस्तों, आज हम एक नए जगह पे आए हैं। इसका नाम है मानकोरा। হাই, আপনারা ভালো আছেন গাইজ? আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই একটা জায়গায় নিয়ে এসেছি, জায়গাটা একটু খতরনাক বলতে পারেন, হন্টেড এরিয়া। আমার সাথে আমার একটা বন্ধু আছে, ঠিক আছে, একটু যার নাম সাগনিক, একটু মোটা করে। হ্যাঁ, দেখতে পাবেন। এই দেখুন যে আমার এখন একটু গাড়িটা চালাচ্ছে। গাড়িটা স্টার্টই করতে পারিনি ম্যানটা এখনো। আমি তো বুকে প্রথমেই বলে দিয়েছিলাম এই গাড়ি স্টার্ট করা খুবই কঠিন, কারণ এটা ইলেকট্রিক গাড়ি। চলুন আবার দেখা হচ্ছে আস্তে আস্তে। আমরা যাত্রা করছি এখন। সামনে গাড়ি চালাচ্ছে, যে কিনা স্টার্ট করতে পারছিল না কিছুক্ষণ আগে, এখন আবার স্টার্ট করে নিয়েছে। সেটা বড় কথা না, সেটাই বড় কথা। যাই হোক, এই আপনাদের ভিউটা একটু দেখিয়ে দিয়ে। জায়গাটা ভালো, বেশ মনোরম পরিবেশ। আর আমরা যখন বেরোই, আপনারা তো জানেন, তখনই বৃষ্টি হয়। আমরা যখনই বেরোই তখন বৃষ্টি হয়, বৃষ্টি ছাড়া আমরা বেরোই না, আপনারা সেটা জানেনই ভালো করে। এই দেখুন ভালো করে আম ধরেছে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানটা একটা ইংল্যান্ডের যে ডিজনিল্যান্ডটা আছে তার একটি অনুরূপ এখানে আমাদের জায়গায় তৈরি করা হয়েছে। জায়গাটা বেশ খুব ভালো, আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখুন গাইজ, এটা ফ্রন্ট ভিউটা। এটা একটি যেটা ইংল্যান্ডে আছে ডিজনিল্যান্ড নামে পরিচিত, সেটি একটি অনুরূপ আমাদের এইখানে বহরমপুরে তৈরি হয়েছে। হ্যাঁ, খুবই একটা সুন্দর জায়গা। এটি একটি স্কুল যেটি ডিজনিল্যান্ড নামে পরিচিত, ঠিক আছে গাইজ। একটা নতুন জায়গায় এসেছি, এটা ঠিক একটা হন্টেড প্লেস আপনারা বলতে পারেন। এখানে শোনা যায় নাকি রাতের বেলা অশরীরী আত্মা দেখা যায় এইখানটায়। আপনারা এই জায়গাটা খুব চিনে রাখুন। জায়গাটা একটু জঙ্গল টাইপের। আমরা একটু রিস্ক নিয়ে এসেছি, কারণ আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য। জায়গাটা খুব অভিশপ্ত একটি জায়গা, অভিশপ্ত একটি জায়গা, যে জায়গাতে কিনা আপনার কয়েকজন এখানে অ্যাকচুয়ালি সুইসাইড করেছে। এখান থেকে আমরা লোকাল লোকদের কাছ থেকে জানতে পারলাম। যাই, এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই নিয়ার এই গাছটায় নাকি একজন ঝুলে পড়েছিল কয়েকদিন আগে। একটু ভালো করে দেখে রাখুন আপনারা যদি কোনো দিন রাস্তা যদি হারিয়ে যান, তো এই রাস্তায় যদি চলে আসেন, তাহলে আপনাদের কিন্তু একটু সাবধান আমরা করে দিলাম। এই রাস্তাতে ভুলেও যাবেন না। রাতের বেলা তো নাই, আমরা একটু বিকেলবেলা এসেছি, তার জন্য আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু রাতের বেলা আমরা তার আগেই বেরিয়ে যাব এই জায়গাটা থেকে, নাহলে এই জায়গাটা কখন কি হয়ে যায় সেটা মানে বলা যায় না আর কি। খুব সুন্দর একটি জায়গা গাইজ। একটা নতুন জায়গায় আপনাদের নিয়ে চলে এসেছি। দেখতে পারেন এখানে একটি সুন্দর একটি দিঘি আছে, খুব সুন্দর একটি জায়গা, ঠিক আছে। আরেকটু গিয়ে আপনাদেরকে একটি জায়গা, এখানে নীল চাষ হতো, ঠিক আছে, ইংরেজরা এখানে নীল চাষ করতো। এইটি একটি বিখ্যাত জায়গা মুর্শিদাবাদে গাইজ। এটা সেই বিখ্যাত নীলকুঠি, যেটা আপনাদেরকে দেখাবো বলে এসেছিলাম। এটা হচ্ছে নীলকুঠি, সেই এখানে নীল চাষ করা হতো। এই সেই বিখ্যাত জায়গা, ইংরেজরা এখানেই নীল চাষ করতো। আর আমাদের ভারতীয়দের এখানে জোর করে মারধর করে নীল চাষ করানো হতো। এই সেই বিখ্যাত জায়গা যেখানে নীল চাষ করা হতো। এটাই আমাদের নীল
কুঠি নামে পরিচিত। এখন তো একটু ঝোপঝাড় হয়ে গেছে বলে আপনারা বুঝতে পারছেন না। এই এই জায়গাটা ঠিক একটা মানে একটি ইংরেজদের একটা জায়গা ছিল, যে জায়গাটায় ইংরেজরা একটি কুঠি টাইপ বানিয়েছিল, যেটা এখন মানে ভাঙা প্রাসাদ হিসেবে পরিচিত। খুব ভালো একটি জায়গা, এখানে নীল চাষ হতো, এটি নীলকুঠি নামে পরিচিত। আর সেই আমার একটা বন্ধু, আপনারা দেখতেই পাচ্ছেন, সেই বন্ধুটার সাথে আমি নীলকুঠি দর্শনে বেরিয়ে পড়েছি। এই বৃষ্টির মাঝেও আমরা নীলকুঠি দর্শন থেকে বিরত হব না। তবে জায়গাটা কিন্তু গাইস খুব অশরীরী, জায়গাটা খুব ভৌতিক টাইপের একটি জায়গা। কারণ এখানে ইংরেজরা বহুত মানুষকে মারধর করে মেরেও ফেলেছে। একজন এখানে অনেক আত্মা রাত্রেবেলা ঘুরেও বেড়ায়। শোনা গেছে এখানকার লোকাল গাইডেন্সের কাছ থেকে, এখানে নাকি রাত 12টা কি 1টার পর থেকে কোনো আওয়াজ টাওয়াজ শোনা যায়, নুপুরের টুপুরের আওয়াজ এসব শোনা যায়। এটাই আমাদের এখন লাস্ট ভিডিও, যেহেতু রাত্রি হচ্ছে সেহেতু আমরা এখান থেকে চলে যাওয়াই ভালো। তাহলে কখন কি হয়ে যায় বিপদ সেটা তো বলার মতো না। ঠিক আছে গাইস, টাটা বাই বাই গাইস, টাটা বাই বাই।